আল্লাহর বান্দা কষ্ট আপনাদেরকে দিব না, রাত্র গভীর হয়ে গেছে, একটু দিলের কানটা লাগাই দিয়ে শুনুন। প্রথম নম্বরে একটা কথা আপনাদেরকে বলে দেই নামাজের মাসালার ব্যাপারে। অনেক মানুষ আছে গো, দেখবেন ইমাম সাহেব যখন সর্বপ্রথম তাকবীর দেয়, লম্বা জামাত বড় জামাত যদি হয়, লম্বা তাকবীর ইমাম সাহেব দেয় আল্লাহু আকবার, তখন অনেক মুক্তাদি আছে গো, ইমাম সাহেবের আগে দেখবেন তাকবীর দিয়ে হাত বাঁধে, কথা কোন এরকম আছে না নাই? ইমাম সাহেবের আগে আপনি যদি হাত বাঁধছেন তাহলে আপনার নামাজ কবুল হবে না, কারণ আপনি ইমামের আগে নামাজে গিয়েছেন, নামাজে ঢোকেন নেই, ইমামের পিছনে আপনার তাকবীর দিয়ে হাত বাঁধতে হবে। কথা বুঝতেছেন? মনে রাখবেন, ইমাম সাহেব যখন তাকবীর দিয়ে হাত বাঁধবে তারপরে আপনার তাকবীর দিয়ে হাত বাঁধতে হবে, তবেই সেন আপনি নামাজে ঢুকলেন, আর ওই নামাজের দ্বারাই আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচা যাইবে। সম্মানিত ভাইয়ের আমার, আরেকটা কথা আপনাদেরকে বলি, এ বন্ধুগণ, ইমাম সাহেব যখন তাকবীর দেয়, অনেক মুক্তাদি আছে জানে না যে ইমামের সাথে সাথে তাকবীর দেওয়া লাগবে, না জানিয়া 20 বছর ধরে নামাজ পড়তেছেন, 50 বছর ধরে নামাজ পড়তেছেন, 10 বছর ধরে নামাজ পড়তেছেন, 3 বছর ধরে নামাজ পড়তেছেন, ইমামের পিছনে যে মনে মনে যে তাকবীর দেওয়া লাগবে, আমরা অনেক মানুষ আছি জানি না, কথা কোন ঠিক না বেঠিক? জানার জন্য হক্কানি পীর মাশাইখের কাছে আপনারা যাবেন, বায়াত গ্রহণ করবেন, মাসলা মাসাইলগুলো শিখবেন। আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। আজকে থেকে আমরা মসজিদে গেলে ইমাম সাহেব যখন তাকবীর দিবে আল্লাহু আকবার, ইমামের সাথে সাথে আমরা মনে মনে তাকবীর দিয়ে ইমামের পরে আমরা নিয়ত বানবো, তবেই সেনা নামাজে ঢুকলাম, আর ওই নামাজের দ্বারাই আমরা জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবো। একটা মাসলা আমরা মুখস্থ করলাম আজকে। দ্বিতীয় নম্বর আসুন, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, এ বন্ধুগণ, নামাজের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে যান, অনেক সময় এরকম হয়ে যায় আমাদের পকেটের মধ্যে মোবাইল থাকে, আমাদের পকেটের মধ্যে মোবাইল থাকে, এই মোবাইলের মধ্যে দেখবেন রিংটোনগুলো আমাদের বেজে ওঠে, কারো মোবাইলের মধ্যে রিংটোন থাকে, কারো মোবাইলের মধ্যে গান থাকে, কারো মোবাইলের মধ্যে গজল ফিট করা থাকে। আল্লাহর বান্দা, ইমাম সাহেব মাগরিবের সময় যখন নামাজ শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা তিলাওয়াত করতেছে, ইমাম সাহেবের সূরা ফাতিহার সঙ্গে আপনার মোবাইলের মধ্যে গান বাজতেছে, আপনার মোবাইলের মধ্যে রিংটোন বাজতেছে, আপনার মোবাইলের মধ্যে গজল বাজা আরম্ভ করে দিয়েছে, আপনার মোবাইলেও তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে, তখন নামাজের হালতে আপনি কি করবেন? প্রশ্ন আসে না নাই? কথা কোন আসে না নাই? নামাজের হালতে আপনি কি করবেন? সর্বপ্রথম, এ বন্ধু আমার দিকে তাকান, সর্বপ্রথম আপনি পকেটের মধ্যে হাত দিবেন, হাত দিয়ে একবার আপনি হাত দিলেন, দ্বিতীয়বার হাত দিলেন, আর তৃতীয়বার যদি আপনি হাত দেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, ওই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন না। এ বন্ধুগণ, আর একটা মাসালা আপনাদেরকে বলে দেয়, অনেক মানুষ আছে দেখবেন নামাজের মধ্যে দণ্ডবান হয়ে যায়, নামাজের মধ্যে কারা হইলে না জানি মিরহি বেরাম শুরু হয়ে গেছে গা, মিরহি বেরাম বুঝুন না? মানুষে যে কাঁপে যায়, সবসময় কাঁপে যায়, জানে বেমার শুরু হয়ে গেছে গা, যত খুদ জানি, যত খাপ জানি, নামাজের মধ্যে কারা হইলে আরম্ভ হয়ে যায় গা। আল্লাহর বান্দা, যখন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন দেখবেন মাথা চুলকায়, শরীর চুলকায়, নাক চুলকায়। আল্লাহর বান্দা, অনেক মানুষ আছে গো, নামাজের মধ্যে দেখবেন একবার চুলকাইছে, দুইবার চুলকাইছে, ভাই আমার দিকে তাকান, তৃতীয়বার চুলকাইছে, তৃতীয়বার চুলকানির সাথে সাথে তার নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহর বান্দা, সর্বপ্রথম এমন চুলকানি আরম্ভ করছেন, চুলকাইলে তো খুব ভালো লাগে, কথা কোন লাগে না নাই? খুব মজা লাগে, মনে কয় যে আমরা কি দিয়ে যেন ভাত খাইতেছি, এত মজা লাগে। কারো যদি শরীরে চুলকানি আছে, চুলকানি বুঝছেনি হুজুর, বুঝছেনি? হ্যাঁ, যাদের শরীরে চুলকানি আছে ভাই, খাদ জলে কিরম মজাটা লাগে, মনে করো আরো খাদ জয়ে থাকি, ঘুমের তালে যদি কেউ খাদ জয়ে দেখবেন চামড়া উঠে লিছে, চাল তুলে লিছে, এরপরে খাদ জইতে থাকে, অসুবিধা হইতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা, নামাজের হালতে আপনি একবার শরীর কাজ যাইছেন, দুইবার কাজ যাইছেন, তিনবার কাজ যাইছেন, আপনার নামাজ বাতিল হয়ে গেছে, ওই নামাজের দ্বারা আল্লাহর জাহান্নামের আগুনের থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর বান্দা, আর একটা মাসালা আপনাদেরকে বলে দেই, আপনারা যখন মসজিদের মধ্যে যান, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, সর্বপ্রথম ইমাম সাহেবকে যে আপনি পাইছেন রুকুর মধ্যে পাওয়ার সাথে সাথে, আল্লাহর বান্দা, রুকুর মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে যদি আপনি রুকু পাইছেন, তাহলে আপনার রাকাতটা পুরা হয়ে গেছে। আর যদি ইমাম সাহেবকে রুকুর সঙ্গে যদি আপনি না পাইছেন, ইমাম সাহেব যদি সামি আল্লাহর সিন যদি বলে ফেলেছে, তাহলে আপনার রাকাত সম্পূর্ণ হয় নাই। আপনি 2 রাকাত নামাজ মাগরিবের টাইমে ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে তারপরে আর একটা রাকাত আপনাকে পড়তে হবে। কিন্তু এমন মানুষ আমরা দেখেছি গো, মাসলা না জানার কারণে ইমামের লগে 2 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরে চলে আসে, কথা কোন ঠিক না বেঠে? ওই নামাজ দ্বারা জাহান্নামের আগুনে থেকে কেমনে করে বাঁচবেন? যার জন্য নামাজের বিষয় কমসে কম 40টা মাসালা, কমসে কম 20টা মাসালা আমরা মুখস্থ করব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ।
যারা মসজিদে যান ইমামের লগে ভালো একটা সম্পর্ক রাখবেন, ইমামের সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখবেন। ভালো একটা সম্পর্ক রাখিয়া প্রত্যেক দিন একটা করে মাসালা ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করবেন। দেখবেন আপনার এই দুনিয়াতে চলার জন্য সহজ হয়ে যাবে। নামাজ পড়বেন, নামাজের মধ্যে মনোযোগিতা আসবে, নামাজ পড়বেন সে নামাজের মধ্যে মনোযোগিতা আসবে, ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। এই নামাজের দ্বারাই জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। বাবাদের আমার, আমরা দুনিয়াতে লাভ বুঝি। আজকে এই বাকের মুকামের মধ্যে মাহফিল হচ্ছে, এটার একটা লাভ আছে আমরা অবশ্যই বুঝতে পারছি। সকালবেলা যখন চেঞ্জি নিয়ে যখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাই, কিসের জন্য? লাভের জন্য আমরা বের হয়ে যাই। আল্লাহর বান্দা, আমরা বাড়ি থেকে যখন কোনো একটা কাজের সন্ধানে যখন বের হয়ে যাই, আমরা লাভের জন্য বাড়ি থেকে বের হয়ে যাই। আল্লাহর বান্দা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি হবে, ফায়দা কি হবে, আমরা অনেকে জানি, আবার অনেকেই জানি না। আপনারা শুনবেন কথাগুলো, কথাগুলো শুনবেন নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন কয়টা? হয় নাই, আরো জোরে বলেন কয়টা? এই যে বক্তায় যে আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন কেন, 2টা ফায়দা। একটা হলো আপনাদের ঘুম লাগতো না, আর 2 নম্বর হলো কথাগুলো আপনাদের মনে থাকবে, মুখস্থ থাকবে, যার জন্য বক্তায় আপনাদেরকে কোশ্চেন করে প্রশ্ন করে। আর যদি একভাবে যদি বয়ান করেই থাকি, কোন সময় আপনি ঘুম আসিয়া যাবেন আপনি বলতে পারবেন না। যার জন্য বক্তায় মাঝে সময় আপনাদেরকে জিজ্ঞেস করে জবাবটা দিবেন। আল্লাহ জবাব দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য প্রথম নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিবে। যেই রিজিকের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, সকালবেলা ঠান্ডার সময় বাড়ি থেকে তারা বের হয়ে যায়, সিএনজি নিয়ে বের হয়ে যায়, টোটো নিয়ে বের হয়ে যায়, টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কত কষ্ট করে মেহনত করে যুবক রে, তোমরা যারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে বসে আছো, আমি জানি তোমরা অনেকে আছো গরিবের সন্তান, তোমরা বিল্ডিংয়ের কাজ করো, রাজমিস্ত্রির কাজ করো। আরে যারা রাজমিস্ত্রির কাজগুলো করেন তাদেরকে দেখলে খুব মায়া লাগে, মহাব্বত লাগে। কিসের জন্য? 10 তলা 15 তলা বিল্ডিংয়ের মধ্যে যখন যুবকগুলো যখন কাজ করে গো, তাদেরকে দেখলে অন্তরের মধ্যে ব্যথা লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার বন্ধুগণ, তারা জীবনের সাথে বাজি রেখে রেখে বিল্ডিংয়ের সাইড দিয়ে কালারগুলো করে, রঙগুলো করে। আল্লাহর বান্দা বিল্ডিংয়ের সাইড দিয়ে তারা প্লাস্টারগুলো করে। তাদেরকে দেখলে জীবনের তাদেরকে দেখলে বহুত কষ্ট লাগে। এ যুবক, তোমরা গরিবের সন্তান যারা এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে বসে আছো, চিন্তা করো না, চিন্তা করো না। নবীজি বলেছেন, যারা দরিদ্র মানুষ, যারা গরিব মানুষ, তারা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। এবার বলবেন, আমরা কি ধনী মানুষ জান্নাতে যাইব না? অবশ্যই আপনারা যাবেন, কিন্তু আপনাদের একটু হিসাব দেওয়া লাগবে। 10 তলা বিল্ডিং আছে, হিসাবটা দেওয়া লাগবে। কারণ 2টা কামরা হলে আপনার চলে, আর 8টা কামরা আপনি যে বানাইছিলেন, ভাড়া যে দিছিলেন, ওই ভাড়ার টাকাটা আপনি জাকাত দিছেন কিনা আপনার হিসাব দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন। মাইকটা এরকম করে কেন? আমি যখন আওয়াজ দিই তখন আওয়াজটা চেপে আসে, তাই না? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, চিন্তা করো না, চিন্তা করো না। তোমরা গরিবের সন্তান, 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। বাবাজিরা আমার, বিশ্বনবী বলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর নবী বলেছে, প্রথম নম্বরে তাদের রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিবে। যে রিজিকের জন্য মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করে পরিশ্রম করে, সেই রিজিকের অভাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। দ্বিতীয় নম্বর হলো, এই দুনিয়ার জিন্দেগি যখন আপনি আমার শেষ হয়ে যাবে, এই পৃথিবী থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, আমার বন্ধুগণ, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা কান্নাকাটি করতে 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 আপনি আমাকে কবরের মধ্যে রেখে দিবে। আল্লাহর বান্দা, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমি মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও বাসাই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও বাসাই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহর বান্দা, কার কোন সময় মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে গো, আমরা কেউ বলতে পারবো না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন 5টা জিনিস আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। জোরে বলেন কয়টা? হয় না, আরো জোরে বলেন কয়টা? 5টা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5টা জিনিস আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। ও ভাইয়ের আমার, এই দুনিয়া যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে একটা দিন ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। এই দিনটা কবে হবে গো পৃথিবীর কেউ জানে না, জানে শুধু যিনি তিনি কে। আরেকটু জোরে বলেন কে? একটু ডাক দেন না আল্লাহ রে, আল্লাহ 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 আল্লাহ। আমরা জীবনের গুনাহ মাফ করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সব কিছু একটা কালের জন্য, সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের মধ্যে, জমিনের মধ্যে, মধ্যবর্তী স্থানে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সব কিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ সব কিছু ধ্বংস হয়ে যাবে, তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময়ের জন্য, একটা কালের জন্য সৃষ্টি করেছেন রে বন্ধু। যখন সময় শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বেঁচে থাকবে। সে আল্লাহর গোলামিটা সত্যি করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা করব বলি ইনশাআল্লাহ। 1 নম্বর কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। 2 নম্বর হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে গো পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। 3 নম্বর আল্লাহ বলে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না, ডক্টর হবে না, ইঞ্জিনিয়ার হবে না, হাফিজ হবে না, মেয়ে হবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মা তাদরি নাফসু ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা, কার তকদিরের মধ্যে কি আছে পৃথিবীর কেউ বলতে পারে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এ ভাইরা আমার, আপনি আমার কার কোন সময় মরণ হয়ে যাবে গো, কোন জায়গার মধ্যে মরণ হবে, মৃত্যু হবে, আমরা কেউ বলতে পারবো না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা জিনিস আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, 5টা জিনিস আল্লাহ গোপন রাখছে। 1 নম্বর কিয়ামত কবে হবে, 2 নম্বর মেঘ বৃষ্টি কোন জায়গার মধ্যে হবে, 3 নম্বর হলো সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না মেয়ে হবে, চুর হবে না বদমাশ হবে, আলিম হবে না মুফতি হবে না মুহাদ্দিস হবে না আল্লাহর ওলি হবে, পৃথিবীর কেউ জানে না।
বাবাজিরা আমার, যদি মায় যদি জানতো আমার সন্তান জন্মগ্রহণ করার পরে ড্রাগসখোর হবে, মদখোর হবে, জিনাখোর হবে, ওই মা এত কষ্ট করে ওই সন্তানকে গর্ভে ধারণ করতেন না, ঠিক না ভাই? গর্ভে ধারণ করতেন না। মায় যদি জানতো বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো, রায়পুরি রহমতুল্লাহ আলাইহির মতন, বাবাজিরা আমার, তাদের মাও মা ছিল, আপনি আমার মাও মা। আমি মা বোনদেরকে বলি, মা গো, তোমরা পরিবর্তন হয়ে যাও, তোমরা রিলস বানানি বন্ধ করে দাও, সিরিয়াল দেখা বন্ধ করে দাও, মোবাইল দেখা বন্ধ করে দাও, কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করো, জিকির আজকার করো। যেরকম বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির মা 12টি বৎসর তিনি নফল রোজা করেছিলেন, নফল ইবাদত বন্দেগী করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইকে তার মাকে ফুলের মাধ্যম দিয়ে দেওয়া হলো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রায়পুরি রহমতুল্লাহ আলাই উনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, আপনারা সবাই জানেন। আসেন আমরা সবাই মিলে রায়পুরি রহমতুল্লাহ আলাইয়ের হাতকে আমরা মজবুত করি, আমরা করব বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কঠিন কিয়ামতের দিন যেন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে রসুল করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্ডা নিয়ে যেন আমরা আল্লাহর আসমানের নিচে আমরা যেন হাসরের ময়দানে উপস্থিত হতে পারি। আমরা যেন বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইয়ের ধরা হিসাবে আল্লাহর ওয়াস্তে আমরা যেন হাসরের ময়দানে উপস্থিত হতে পারি। আমরা রায়পুরি রহমতুল্লাহ আলাইয়ের পিছনে উনি আমাদের রাহাবর হিসাবে যদি আমাদের যেন থাকে, আমরা যেন ওনার পিছনে ইসলামের পতাকা নিয়ে যেন হাসরের ময়দানে আমরা উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। যুবক ভাইরা আমার, এই দুনিয়া থাকবে না, লণ্ড বন্ধ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ একটা সময়ের জন্য, কালের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানান, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। বিকট আওয়াজ হবে। এ বন্ধুগণ, মাইকের মধ্যে আমি কথা বলছি, এরকম আওয়াজ নয়। আল্লাহর বান্দা মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন কিন্তু আল্লাহকে ডাকে, মাকে ডাকে। আমার বন্ধুগণ, ওইরকম আওয়াজ নয়। আল্লাহর বান্দা বিকট আওয়াজ হবে, যে আওয়াজের দরুনে পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছুই সেদিন আর বেঁচে থাকতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। আসেন সেই দিনটা আসার আগে আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা সত্যিকারে হক প্রতিষ্ঠা করেনেওয়ালা হয়ে যাই। আল্লাহ আপনি আমি সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বন্ধুগণ আমার ভাইরা, আমি বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজের ফজিলতের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। 1 নম্বর, রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিবে। 2 নম্বর হলো কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য মাফ করে দিবে। কবরের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আবার উঠাবে। হারে, এই যে আমাদের ডান পাশে বাম পাশে কত কবরস্থান আছে, কত কবরবাসী এখানে শুয়ে আছে। বাইগা আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই মাটির মধ্যেই তোমাদেরকে ঘুরে আনছি। আবার এই মাটির থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রূহ দিয়ে তোমাদেরকে জিন্দা করে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। আপনি আমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। পৃথিবীতে যত প্রাণী আছে, কোনো প্রাণীর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, আপনি আমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দুনিয়াতে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে, আমরা মনে করেছি যে দুনিয়াতে আসছি, মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, আমাদের কোনো হিসাব হবে না। ভাইয়েরা আমার, এই চিন্তা যদি আপনি করেছেন, আপনি জন্মের আগে কি ছিলেন এই চিন্তাটা আপনি করেন না। জন্মের আগে আপনি কি ছিলেন? আপনার তো কোনো অস্তিত্ব ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ তাআলা যদি আপনি আমাকে জমিনের থেকে আল্লাহ যদি আপনি আমাকে সৃষ্টি করতে পারছে, মরার পরে কবরের মধ্যে যাওয়ার পরে সেখান থেকে আল্লাহ জীবিত করতে পারবে, এতখানি ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা কয়, বান্দারে, তোরা এই জমিনের মধ্যে কেউ ঘাস হিসেবে ছিলি, ঘাস গরু খেয়েছে, সেখান থেকে গাখিরটা তোর আব্বা খেয়েছে, তোর মা খেয়েছে, সেখান থেকে আমি আল্লাহ তোকে বানাইছি। তোমরা কেউ জমিনের মধ্যে কোথায় ছিলে? তোমরা কেউ জমিনের মধ্যে পুকুরের মধ্যে মাছ হিসাবে ছিলে।
কারণ মাছটা তোমার বাবা খেয়েছে, মা খেয়েছে, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। জমিনের মধ্যে তোমরা ধান হিসাবে ছিলে, ধান, সেখান থেকে চাউল, চাউল বের করে তোমার মা তোমার বাবা খেয়েছে, সেখান থেকে শরীরে এনার্জি আসছে, সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলতেছেন তোমরা জমিনের মধ্যে কেউ সরিষা হিসাবে ছিলে, কেউ মাছ হিসাবে ছিলে, তোমাদেরকে সেখান থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাবারক তাআলা সব কিছু একত্রিত করে এত সুন্দর করে মানুষ বানালেন। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করে ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত করব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, পর্দায় থেকে মা বোনেরা, ও মুরব্বী বাবাজিরা গো, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনুন। আমি আপনাদেরকে কষ্ট দিব না। এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে, কবরের মধ্যে যাওয়ার পরে আপনি আমার হাসরের ময়দানে আপনি আমার ওঠা লাগবে। আল্লাহ কয় বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছে, ছেড়ে দিয়েছি। আল্লাহ কয় ইন্নামা নুমলি লাহুম লিয়াসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা দুনিয়ার জমিনের মধ্যে গুড্ডি বানাই। হুজুর গুড্ডি কয় না আপনাদের ভাষায়? গুড্ডি কয়? ওই যে আকাশে যে উড়ায় বাচ্চারা, কি কয়? গুড্ডি। মাশাআল্লাহ, বাসার ঠিক আছে তো দেখছি। গুড্ডি যখন ছোট ছোট বাচ্চারা যখন আকাশের মধ্যে যখন উড়াইয়া দেয়, গুড্ডি তার স্বাধীন মতন আকাশের মধ্যে উড়তে থাকে। যখন বাতাস কমে যায়, খেলাধুলার সময় যখন শেষ হয়ে যায়, ওই গুড্ডি আস্তে আস্তে করে কাঁপতে 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 জমিনের মধ্যে পড়ে যায়। যুবক ভাইরা আমার, এ মুরব্বী বাবাজিরা গো, তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলে ইন্নামা নুমলি লাহুম লিয়াসদাদু ইসমা, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করছি, ছেড়ে দিছি, ঢিলা দিছি, বাড়তে থাকো, কত দূর পর্যন্ত বাড়তে পারো। কিন্তু যেদিন আমি আল্লাহ তোমাদেরকে ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, সেদিন আমি আল্লাহ শক্তভাবে ধরবো, আমার হাতের থেকে পৃথিবীর কাউ বাঁচাইতে পারবে না। আল্লাহ যেদিন আপনি আমাকে ধরবে, সেদিন আল্লাহর হাতের থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, এই দুনিয়াতে আমরা আসছি, একদিন যাওয়া লাগবে। সেজন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, ওই কাফানির সময়টা আসার আগে আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা নামাজ ধরি, রোজা ধরি। আল্লাহ আপনি আমাকে নামাজ রোজা ধরার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমি। বৃদ্ধ বয়সে নামাজ ধরে কোনো লাভ নাই, বৃদ্ধ বয়সে নামাজ ধরে কোনো লাভ নাই। কারণ ওযু ঠিক থাকবে না, গোসলে ঠিক থাকবে না, পেশাব করবেন, টপ টপ করে পেশাব করে আপনার লুঙ্গি নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? কন্ট্রোল থাকবে না। যার জন্য যদি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি করতে হয়, আমরা ইয়ং থাকা অবস্থায়, যুবক থাকা অবস্থায় করব, বলি ইনশাআল্লাহ। কে গো, আপনারা মাঠ খালি করে দিতেছেন, বুঝতেছি না অবস্থা। মাঠ যদি খালি করে দেন তাহলে দোয়া করে দেই। আপনারা জান কি তার লাগে? আপনারা তো ওয়াদা দিয়েছেন যে যাইতেন না, আর বাগর মুকামে আইয়া ওয়াদা দিয়ে আপনারা ওয়াদা খিলাফ করায়। একটা বক্তায় যদি ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে, সারা আসাম সুদ্ধা আপনারা গুড়গুড় করি বেড়ান যে বক্তা খানো আছে, তারা ধরা লাগে। আর আপনার আমার লোক এখানে বইয়া ওয়াদা দিলা আর উঠিয়া গেলা, আমরা বেজার হয়েছেন নি? আপনার আমার মাতে খারাপ লাগেনি? আমরা সামনের দিকে যখন মানুষ উঠিয়া যায় তখন বাক্কা খারাপ লাগে, বুঝছেন নি? আপনার হাজত আছে, আপনি কইয়া যাইতে আজ হুজুর আইমু, আনা কইয়া আপনার জান গেইলা। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে, ঢিলা দিয়েছে, বাড়তে থাকেন, কত দূর পর্যন্ত বাড়তে পারেন। সুদ খাবার মন চায়, খান, অসুবিধা নাই। ঘুষ খেতে মন চায়, আপনি খান, অসুবিধা নাই। মদ খেতে মন চায়, আপনি খান। ড্রাগসের ইনজেকশন মারতে মন চায়, আপনি মারেন, অসুবিধা নাই। কিন্তু বান্দা, একটা দিন আসবে কিন্তু আল্লাহর কাছে তুই ধরা খাওয়া লাগবি। সেদিন বুঝতে পারবি এটার মজা কি, এটার স্বাদ কি। কথা কোন ঠিক না বেঠে? কোরআনুল কারীম শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত
মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছে রে বন্ধু, প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে রেকর্ডার দিয়েছে ভাই গো। আমি যেরকম কথা বলছি মোবাইলগুলোর মধ্যে রেকর্ড হচ্ছে। আপনি পৃথিবীর জমিনের মধ্যে 7 বছর বয়সের থেকে নিয়ে 80-90 বছর চলাফেরা করবেন, ওই 7 বছর বয়সের থেকে আপনার মেমোরিটাকে আপনার সাথে স্টার্ট করে দেওয়া হয়েছে। কোন জায়গার মধ্যে বসে বসে আপনি আল্লাহর নাম নিয়েছেন, কোন জায়গার মধ্যে বসে বসে আপনি আল্লাহর তাসবিহগুলো পড়েছেন, কোন জায়গার মধ্যে বসে বসে আপনি গুনাহের কাজ করেছেন, সব কিছু ওখানে রেকর্ড হচ্ছে। কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দারে তোমার ডায়েরিটা তুমি ওপেন করো, তুমি পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওম। ও বান্দা এই ডায়েরিটার মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে, তুমি জান্নাতি না জাহান্নামী তোমার সার্টিফিকেট বান্দা তুমি নিজেই দিতে পারবা। সেজন্য যুবকদেরকে বলছি 1 জানুয়ারি যারা পালন করছেন ডায়েরির মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। আমার বন্ধুগণ যারা পার্কের মধ্যে যাবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, আল্লাহর বান্দা এগুলো কিন্তু লিপিবদ্ধ হবে। দুনিয়ার জমিনের মধ্যে অশ্লীল করা যাবে না, মন্দ করা যাবে না, আমরা করব না। একটু জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে ভাই, আমরা কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি, আমরা আমল করব। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আদেশের ব্যাপারে আয়াত নাজিল করেছে, নিষেধের ব্যাপারে আয়াত নাজিল করেছে। যে আয়াতটা আমরা প্রত্যেক দিন জুমার টাইমে আমরা শুনে থাকি, প্রত্যেক জুমায় খুতবার শেষে একটা আয়াত আমরা শুনে থাকি। ইমাম সাহেব বলে আল্লাহর বান্দা বক্তব্য আমি করলে আপনারা শুনবেন, আরো আধা ঘন্টা শোনা যাবে? বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই তাকবীর দিলে শয়তান বাগিয়া যাইব, তকবির দিলে শয়তান বাগিয়া যাইব। আর যদি তকবির আস্তে করে দেন তাহলে শয়তান আপনারা বিড়ির নিশা লাগাইব, কবে যে ইদ্রিস হুজুরে 40 মিনিট বয়ান করে লিছে, এখনও তুই বোয়াত রইছত নি, বাইরে যাইতে না। কত হাজার হাজার মানুষ বাইরে ঘুরে, আর তুই যাইতে নানি, তো বাইরে ঘোরাফিরা করিয়া তোরা বিড়ি উড়ি খাইয়া এর পরে যাইবে। যদি আপনার এখান থেকে বাইর করতে পারে শয়তানের নিয়া বাজারে ঘুরাইয়া আপনারা খেতার তোলে না শুয়ানির বাদে শয়তানে কব ঠিক মতনে ঘুমা, আমি তো আর তুই আমার, আমি শয়তানও জাহান্নামী তুইও জাহান্নামী। মার ঠিক আছে নি ভাই? আর যদি তকবির জুড়ে দেন তে শয়তানে কইব না এখানে খানো আইছি, শয়তান ছিটকি যাইয়া কইব যে না ফারছি না আজকে। যারা বইছে আটপির বাগার মোকাম এরারে উঠানি সম্ভব না, এরার এখান থেকে উঠান যাইতো না। হ্যাঁ, তকবির জুড়ে দিবা আল্লাহ খুশি হইব, শয়তান নারাজ হইব। এই মুহূর্তে আমরা রাত গভীর হয়েছে, আরেকটা তকবির দিয়ে আল্লাহরে খুশি করবো, শয়তানরে নারাজ করবো। রাজি আছে কারা কারা? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। তকবির দেখব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কিছু এনার্জি আইছে নি? এনার্জি কিছু আইছে নি? আরো বওয়া যাই মনে অল্প সময়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে আয়াত নাজিল করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বন্ধুগণ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। 1 নম্বর আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নম্বর নিশ্চয় তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। এই ভাই আমার দিকে তাকান, ন্যায় প্রতিষ্ঠা করো, হক প্রতিষ্ঠা করো। আল্লাহর বান্দা আপনি যদি হক প্রতিষ্ঠা করতে যান, ন্যায় যদি প্রতিষ্ঠা করতে যান, আপনার উপরে অনেক ঝামেলা আসবে, জুলুম আসবে। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবারা, আল্লাহর ওলিরা ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, হক প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের উপরে অনেক নির্যাতন এসেছে, কিন্তু সেগুলো তারা মানে নাই। দরকার হয় তাদের গলা তাদের ছুরির নিচে ধরে দিয়েছে, তবু এই আল্লাহর জমিনের মধ্যে দ্বীন কায়েম করেছে। আল্লাহু আকবার বলো। অসংখ্য সাহাবারা এই দিন প্রতিষ্ঠার জন্য তারা গলার মধ্যে ছুরি তারা পেতে দিয়েছে, মারো কাটো, কিন্তু আল্লাহর দিন, আল্লাহর হুকুম, বিশ্বনবীর রক্তমাখা দিন এই জমিনের মধ্যে থেকে বলণ্ডিত হতে দেব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান আর হুসাইনের কথা আপনারা শুনেছেন, কারবালার ময়দানে
নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কিসের জন্য? এই দ্বীনের জন্য, হক প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন, যার জন্য তারা দুনিয়ার জমিনের থেকে রক্তাক্ত হয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের থেকে রক্তাক্ত হয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, কারবালার ইতিহাস আপনারা সবাই জানেন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আখিরি সালাম লন ও গো নানা জান, আপনারে হোসেন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম লন ও গো নানা জান, আপনারে হোসেন যায় কারবালার ময়দান, আপনারে হোসেন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর নাই আসিব ফিরে, আর নাই আসিব ফিরে ও গো নানা জান, আপনারে হোসেন যায় কারবালার ময়দান, আপনারে হোসেন যায় কারবালার ময়দান। কিছু বলবেন হুজুর? কিছু বলবেন? আপনারে হোসেন যায় কারবালার ময়দান। কান্দে বিবি শাহর বানু, কুলে লইয়া দুধের শিশু, কান্দে বিবি শাহর বানু, কুলে লইয়া দুধের শিশু। এক বিন্দু পানি দিয়া, এক বিন্দু পানি দিয়া বাঁচাও শিশুর প্রাণ, আপনারে হোসেন যায় কারবালার ময়দান, আপনারে হোসেন যায় কারবালার ময়দান। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবি শাহর বানু ডাকিয়া বলে, প্রাণের স্বামী গো, এই যে আমার বাচ্চাটা জিবলাটা শুকাইয়া গেছে, আমি মায়ের বুকের মধ্যে দুধ নাই, দুধগুলো শুকাইয়া গেছে, তারপর মধ্যে খাবার শেষ হয়ে গেছে। স্বামী গো, ওই যে দেখা যায় অপরন্ত পানি ফোরাত নদীর মধ্যে দেখা যায়, বাচ্চাটা একটু নিয়ে যান, ফোরাত নদী থেকে একটু পানি আমার সন্তানকে খাওয়াইয়া নিয়ে আসুন। বন্ধুগণ আমার ভাইয়েরা, ছোট বাচ্চাটাকে যখন কুলের মধ্যে নিয়ে আমার বন্ধুগণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা এজিদের কাছে যখন গেলেন, ফোরাত নদীর নিকটে যায় বলতেছেন, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, তোমাদের মুখের মধ্যেও দাঁড়িয়ে আছে, আমার মুখের মধ্যেও দাঁড়িয়ে আছে, তোমাদের মাথার মধ্যেও টুপি আছে, আমাদের মাথার মধ্যেও টুপি আছে, আমাদের শরীরের মধ্যে জুব্বা আছে, আমাদের শরীরের মধ্যে চাপলাম বা পাঞ্জাবি আছে গো, তোমরাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, দুশমনি থাকতে পারে, কিন্তু আমার ছোট বাচ্চা আলিয়াস গো, এনার সঙ্গে তো কোনো শত্রুতা তোমাদের নাই। দে দে আল্লাহ দেওয়া নেয়ামত, আল্লাহ দেওয়া নেয়ামত। এই ফোরাত নদীর মধ্যে অপরন্ত পানি দেখা যায়, এক মশক পানি দে রে আমার বাচ্চাটা বাঁচানোর জন্য। অমনি এজিদের লোকেরা কি করলো, তীর ধনুকগুলো রেডি করলো, বলে দাঁড়া রে দাঁড়া, তোদেরকে জনমের মতন পানি খাওয়াইয়া দিচ্ছে। আল্লাহর বান্দা দূরের থেকে তীরগুলো যখন নিক্ষেপ করে গো, আমার বন্ধুগণ তীরগুলো আসিয়া ছোট শিশু ছোট বাচ্চা আলিয়াস গরের শরীরের মধ্যে লাগে, লাগতে লাগতে আল্লাহর জমিনের থেকে বাবার শরীরের বাবার কোলের মধ্যে ছোট্ট বাচ্চা শিশু আলিয়াস গর বাবার কোলের মধ্যে আস্তে করে ঘুম আসিয়া গেলেন। পৃথিবীর জমিনের মধ্যে কোন বাবা পারবে নিজের সন্তানকে কোলের মধ্যে এইভাবে মৃত্যুবরণ করে ঠিক রাখতে পারবে? আল্লাহর বান্দা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে যখন তাঁবুর মধ্যে চলে আসলো, আসিয়া বলতেছে, বিবি শাহর বানু রে, এই যে তোমার বাচ্চাটা জনমের মতন পানি খেয়েছে আমার নানা হাউজে কাউসারের নিকটে রে, তোমার এই সন্তানটার জন্য আমাদের জন্য পানি নিয়ে দাঁড়ায় আছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেজন্য বলেন বলেন হুজুর বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব, নারায়ে
আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন, দিন প্রতিষ্ঠার জন্য তারা জমিনের থেকে রক্তাক্ত হয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমরা 8 পীরের মোকামের মধ্যে রে বন্ধু 2 ঘন্টা সময় আমরা দিতে পারলাম না। আল্লাহর বান্দা আমাদের থেকে হতভাগা পৃথিবীর জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না। বাবাজিরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, এই জমিনের মধ্যে আমরা আজকের থেকে ইরাদা করি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমরা হক প্রতিষ্ঠা করব, ন্যায় প্রতিষ্ঠা করব। যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। একটু জোরে বলি ইনশাআল্লাহ। এ আমার বাবাজিরা, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, তোমরা মানুষের সঙ্গে সৎ আচরণ করো, মানুষের সঙ্গে ভালো আচরণ করো, মানুষের সঙ্গে খারাপ আচরণ করো না। যুবকদেরকে বলি, করিমগঞ্জবাসী যুবকদেরকে বলি, যুবকরে হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা হিন্দু ভাইদের সঙ্গে শত্রুতা করব না। কারণ আল্লাহর সৃষ্টি সেও মানুষ, আমরাও মানুষ, আমরা কোনো মানুষের সঙ্গে শত্রুতা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে শোনাচ্ছি। কোনো একটা কুকুরের সঙ্গে যদি ঝগড়া করে বিবাদ করে বাইরে, একটা কুকুর শক্তিশালী কুকুর, সে দেখবেন আর একটা মেধা কুকুরকে আক্রমণ করে দুনিয়ার জমিনের মধ্যে পরাজয় বরণ করে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, হাসরের ময়দানে যেই কুকুরটা সবল ছিল সেই কুকুরটাকে আল্লাহ দুর্বল করে দিবে, আর যেই কুকুরটা দুর্বল ছিল এই কুকুরটাকে আল্লাহ সবল করে দিবে। তাদের মধ্যে হাসরের ময়দানে দ্বন্দ্ব লাগাইয়া দিবে। দ্বন্দ্ব করতে করতে নারাই বিবাদ করতে করতে তারা আল্লাহর জমিনের থেকে মাটির সঙ্গে তারা মিশে যাবে। আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হইলাম শ্রেষ্ঠ মানুষ। এ বন্ধুগণ, নবীজি বলেছেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে তুমি মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, মানুষের কাছ থেকে মাপ চেয়ে নাও। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করিবে, মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করবে না। যার জন্য দাদু ভাইয়ের আমার, আমরা যার সঙ্গে যেখানে দেখা হবে সালাম দিব, মুসাফা করব, বাইরে আল্লাহকে ওয়াস্তে মাফ করে দিও, এই ব্যবস্থাটা আমরা করব। তবে হাসরের ময়দানে আমরা কি জানি নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি। 2 নম্বর ওয়াল ইহসান, আমরা সদ আচরণ করব, ভালো আচরণ করব মানুষের সঙ্গে। আজকে আমেরিকার দিকে তাকাইয়া দেখেন, আগুনটা লেগে আমেরিকার জমিনের মধ্যে অনেকটা ক্ষতি হয়ে গেছে, অনেকটা লোকসান হয়ে গেছে। কিসের জন্য? আল্লাহর বান্দা তদন্ত করে দেখবেন যে আমেরিকা নাকি ইসরায়েলকে সাহায্য করেছিল। ইসরায়েলের মানুষেরা, এ বন্ধুগণ, গাজার মুসলমান ভাইদের উপরে আক্রমণ করেছে। হাজার 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 লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর জমিনের থেকে বিদায় করে তারা তীর বন্দুকের দ্বারা, ধনুকের দ্বারা গুলি করে করে হত্যা করে পৃথিবীর জমিনের থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হলো। ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেছেন মায়ের পাশে দাঁড়াইয়া মা মা বলে কেঁদে 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 চোখের থেকে পানিগুলো ছাড়ছে। বাবার লাশের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে চোখের থেকে পানিগুলো ছাড়ছে। আল্লাহর বান্দা বাবা মা রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। যেই বাচ্চাগুলো মায়ের কোল ছাড়া ঘুমায় না, যেই বাচ্চাগুলো বাবার বুক ছাড়া ঘুমায় না, যেই বাচ্চাগুলো মায়ের কোল ছাড়া ঘুমায় না, সেই বাচ্চাগুলোকে মায়ের কোল হারা করে দেওয়া হয়েছে, বাবার বুক খালি করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা, আমার আল্লাহ কয় আমার মাখলুকাতের উপরে তোমরা যদি আক্রমণ করো, আমার মাখলুকাতের উপরে যদি তোমরা আক্রমণ করো, আমি আল্লাহ বরদাস্ত করি না, সহ্য করি না। কারণ হলো আপনার ছেলেকে যদি বিনা অপরাধে বিনা দোষে যদি আমি যদি আক্রমণ করি, আপনি পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়া আপনি আইনের আশ্রয় নেবেন আমাকে শায়েস্তাকরণের জন্য। আল্লাহ কয় বান্দারে, তোমার সন্তানের উপরে কেউ যদি আক্রমণ করে, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য যেরকম দৌড়ে বেড়াও, আর আমার মাখলুকের উপরে তুমি আক্রমণ করবা, আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। গাজার মুসলমানদেরকে মারা হলো। এ বন্ধুগণ, গাজার মুসলমানদেরকে মারা হলো। আল্লাহর বান্দা, সেই জন্য একটু তাকাইয়া দেখুন, আল্লাহর বান্দা, সেজন্য একটু তাকাইয়া দেখুন, আমেরিকার জমিনের মধ্যে একটু আগুন লাগাইয়া দিয়ে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেই জন্য 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, আজকে থেকে হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, ইহুদি বুঝি না, নাসারা বুঝি না, জৈন বুঝি না, তিবা বুঝি না, কার্বি বুঝি না, দেউরি বুঝি না, মিসিং বুঝি না, আমরা সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মের মধ্যে আমরা মিলে মিশে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ।
সবাই আমরা মিলেমিশে চলবো। কেন? আমরা আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। আজকে হিন্দু ভাই যদি বিপদের মধ্যে পড়ে যায়, আমরা মুসলমান শরীরে রক্ত দিয়ে হলেও তাদেরকে সাহায্য করব। হিন্দু ভাই যারা আছেন, কথাগুলো যারা শুনতেছেন, আমরা যদি বিপদে পড়ে যাই, আপনাদের শরীরে ব্লাড দিয়ে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? খারাপ লাগতেছে? আর একটু সময় চলবো? বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন। 3 নম্বর হলো ওয়া ইতা ইদিল কুরবা। তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে গো, তাদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে তুমি মদত করো। আমাদের নিকটবর্তী যারা গরিব দরিদ্র মানুষ আছে গো, তাদেরকে আমরা সাহায্য করব, তাদেরকে আমরা মদত করব। আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিষেধ করেন। আনিল ফাহশা, 1 নম্বর হলো অশ্লীল করা যাবে না, 2 নম্বর হলো মুনকার মন্দ করা যাবে না, 3 নম্বর হলো বাগে সীমা লঙ্ঘন করা যাবে না। আমরা অনেক মানুষ আছে গো, আমরা সীমা লঙ্ঘন করি, কথা কোন ঠিক না বেঠি? সীমা লঙ্ঘন পৃথিবীর মানুষে পছন্দ করে না, পুলিশ আর্মি সিআরপি পছন্দ করে না, সীমা লঙ্ঘন আমার আল্লাহও পছন্দ করে না। আমরা আজকের থেকে সীমা লঙ্ঘন করব না, বলি ইনশাআল্লাহ। সীমা লঙ্ঘন কাকে বলে ভাই? সীমা লঙ্ঘন হচ্ছে বাবার নাফরমানি করা, মায়ের নাফরমানি করা, মদ বাং গাঁজা ড্রাগস মদ এওয়া এগুলো খাওয়া, এগুলো হলো সীমা লঙ্ঘন। যারা সীমা লঙ্ঘন করে পৃথিবীর কেউ পছন্দ করে না। আজির পরা আমি ড্রাগস ব্যবহার নকরু, আজির পরা ইরাদা করিছু বাগর মোকামত আহি আমি ইরাদা করিছু, আজির পরা যিসকলে ড্রাগস ব্যবহার করিছু এই আজি বাগর মোকামর পরা আহি ইনশাআল্লাহ আমি ইরাদা করু যে আমি জীবনত জিন্দিগি যিমান ড্রাগস খাইছো আজির পরা তওবা করিলু, ড্রাগসর ব্যবসায় নকরু, ড্রাগস না খাও। আজি আর পরা তওবা করিম, চকুর পরা পানি ফেলিম। আল্লাহ তাবারাক তাআলা কইছে, বান্দা আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম আছে, এই নামটা হল গাফফার। এই গাফফার নামের উসিলা তোমার জিন্দিগির গুনাহসমূহ আমি আল্লাহ মাফ করে দিম। কক সুবহানাল্লাহ। যিমান মানুহে ড্রাগস ব্যবসা কৰিছিল আজিৰ পৰা বন্ধ কৰি দিয়ক। যিসকল মানুহে বুজিব পৰা নাই, মুছলমান হৈ বুজিব পৰা নাই যে মদ খালে গুনাহ হয়, মদ খালে পাপ হয়, বুজিব পৰা নাই, আজিৰ এই ওয়াজ মাহফিলৰ পৰা আপোনালোকে বুজি পাইছে। যিসকলে ব্যৱহাৰ কৰিছে আজিৰ পৰা তওবা কৰক। আল্লাহ আজিৰ বক্তব্যৰ পৰা বুজিব পাৰিছোঁ সীমা লংঘনটো আল্লাহ তুমি পছন্দ নকৰা। সেই গতিকে জীৱনত যিমান মদ খাইছোঁ আজিৰ পৰা তওবা কৰিছোঁ, তুমি আমাক মাফ কৰি দিয়া। আল্লাহ তাবাৰাক তাআলা তেওঁৰ গাফফাৰ নামৰ উছিলা আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিব। কক সুবহানাল্লাহ। যিমান মানুহে জীবনত দৰ্শন কৰিছে আজিৰ এই মাহফিলৰ পৰা তওবা কৰক। আল্লাহ জীবনত বুজিব পৰা নাই, নফসৰ গোলামি কৰি শয়তানৰ ধোকাত পৰি আমি নফসৰ গোলামি কৰি আমি জিনাত লিপ্ত হৈ গেছিলো, আমি জিনা কৰিছিলো। আজিৰ পৰা তওবা কৰিলো, আজিৰ পৰা ইনশাআল্লাহ তাআলা আমি এই জিনাৰ কাম নকৰো, দৰ্শন নকৰো। আজিৰ পৰা আপোনালোকে তওবা কৰক। আল্লাহ তাবাৰাক তাআলা আমি সকলোকে বুজাৰ তৌফিক দান কৰক। সকলোকে কক আমিন। বেয়া লাগি আছে আপোনালোকৰ? আমি এনেকুৱা জলসাৰ আয়োজন কৰিব লাগে নে নাই? জলসাৰ আয়োজন কৰিব লাগে। পুলিশ প্ৰশাসনৰ পৰা আমাক পারমিশন দিব লাগে। আমি এই সমাজৰ মাজত বিশ্বনবীৰ জীৱন আদৰ্শটো আমি তুলিব ধৰিব পাৰিম। আমি কোরআনৰ মাজত কি কথা আছে, আমাৰ কাৰণে কোন ভাল বাৰ্তা কোরআনত দিয়া আছে, কোনটো বেয়া বাৰ্তা কোরআনত দিয়া আছে, এই কথাবিলাক আমি সমাজৰ মাজত দাঙি ধৰিব পাৰোঁ। গতিকে আমাক ইনশাআল্লাহ এনেকুৱা ব্যৱস্থা যদি আপোনালোকে যদি কৰি দিয়ে, আমি বক্তব্য দি মানুহক নিশ্চয় ভালৰ পিনে আনিব পাৰিম, হয় না নহয়? আজি চাওক ড্ৰাগছ লৈ কিমান সজাগতা সভা আমাৰ সমাজত কৰিছে, হয় না নহয়? কিমান লাখ লাখ টকা আমাক খৰচ কৰিছে, কিন্তু আজিলৈকে আমি পৰিৱৰ্তন হোৱা নাই। দুটা পাৱত ধৰি ভৰিত ধৰি আপোনালোকক কৈছোঁ, আপোনালোকে পৰিৱৰ্তন হওক। আপোনালোকৰ গাঁৱত মদাবী জীৱিকাল যিবিলাক আছে, ড্ৰাগছ ব্যৱসায়ী যিসকল আছে, ড্ৰাগছক খোৰাক যিসকল আছে, তেওঁলোকক ভৰিত ধৰি আপোনালোকক কওক যে দাদা ভাই ককা এইবিলাক খাব নালাগে। কোরআনতো নিষেধ আছে, বাধা আছে, খাব নালাগে, কৰিব নালাগে। আল্লাহ তাবারাক তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বাবাজিরা আমার, এই যে 3টা কথা আপনাদেরকে বললাম, 1 নম্বর আপনারা ন্যায় প্রতিষ্ঠা করবেন, 2 নম্বর মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন, 3 নম্বর হলো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য করবেন, মদত করবেন, সদকা করবেন। আর 3টা নিষেধের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছে। 1 নম্বর হলো অশ্লীল করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, 2 নম্বর হলো মুনকার মন্দ করা যাবে না, 3 নম্বর হলো বাগে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা কথার উপরে আপনি আমার সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধুগণ
পর বিশ্ব নবীর কথা উনি জানতে পেরেছিলেন যে নবীজি মক্কার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে। বাবাজির আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, মায়ার নবী বিশ্ব নবী মক্কার জমিনের মধ্যে যেদিন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা ঘরের মধ্যে বসে বসে নবীজিকে কুলের মধ্যে নিয়ে কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছিলেন। সন্তান জন্ম হইলে সব থেকে বেশি যিনি খুশি হয় তিনি হলেন বাবা। নবীজির মা গড়ির মধ্যে বসে বসে চোখের থেকে পানিগুলো ছাড়ে আর কান্না করে আফসোস করে, হারে আজকে যদি মুহাম্মদের বাবা যদি জিন্দা থাকতো, মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো, কতই না খুশি হতো, কতই না সন্তুষ্ট হতো। মুহাম্মদের বাবা নাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে খেলা করবে? সেই জন্য নবীজির মা ঘরের মধ্যে বসে বসে কান্না করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শোয়ায় রাখা হলো, নবীজি আকাশের দিকে তাকাইয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদ বিশ্ব নবীর সঙ্গে খেলা করা আরম্ভ করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ জগতের চাঁদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদার। এ জগতের চাঁদ তুমি, এ জগতের চাঁদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদার। দ্বিখণ্ডিত চাঁদ হলো, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হইল মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদার। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাবাজির আমার, কেমন নবী গো, যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে ঢোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। যেই মুখের নবীজির মুখের লালা দিয়ে সাপের বিষ মলিন হয়ে গেল, যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে গেল। যুবকদেরকে বলি, যুবক রে, এই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? এই নবীর পক্ষে যারা থাকবেন, নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে যাদের থাকবে রে, আমার রসুল ফুলসিরাতের ঘাটে তাদের জন্য লৌকা লইয়া দাঁড়াইয়া থাকবে। একটু জোরে জোরে বলা যায় কিনা মারহাবা। যুবকদেরকে বলি, যুবক রে, আজকের বয়ানের থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। মুখের মধ্যে তোমরা দাড়িটা রেখ দিয়ে দাও, মুখের মধ্যে দাড়িটা রাখো। জীবনে ওয়াদা করো, গোসল ব্যতীত, শোয়া ব্যতীত জীবনে আর কোনোদিন মাথা থেকে টুপিটা খুলবো না। এটা হলো নবীজির সুন্নাত। ইরাদা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না, জীবনে আর কোনোদিন মুষ্টা লম্বা রাখবো না, দাড়ি কাটবো না। আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। নবীকে যদি আমরা ভালোবাসি, নবীকে যদি আমরা মহব্বত করি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবীজি আমার বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার কয়, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসলো, ওই ব্যক্তি আর আমি নবী আল্লাহর জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। সাহাবাদেরকে এই হাদিসটা নবীজি এইভাবে বুঝিয়েছিলেন। দুইটা আঙ্গুল এইভাবে করে আল্লাহর নবী তুলেছিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলো, এ রাসূলুল্লাহর সাহাবীরা, আমার আঙ্গুলের দিকে তাকাও। বলে, হুজুর তাকাইছি। বলে, এই দুইটা আঙ্গুল পাশাপাশি? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, তাকা পাশাপাশি। বলে, তোমরা যদি আমার সুন্নতের উপরে পাবন্দি করো, সুন্নতের আমল যদি করো, দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি একটা আরেকটার সঙ্গে, আমি নবী কথা দিলাম তোমাদের সঙ্গে জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি থাকবো। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ।